আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছে। আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। ইনশাআল্লাহ সবাই ভিডিওটা দেখবেন। ইসলাম সম্পর্কে আলোচনা করব। আমরা একদিন এই দুনিয়া ছেড়ে সবাই কবরে চলে যাব। যেই দুনিয়ার জন্য যা কিছু করতেছি, যেই দুনিয়ার জন্য পাগল হয়েছি, সেই দুনিয়া আমাদের ত্যাগ করতে হবে। একদিন আমাদের মৌত আসিয়া যাবে। একদিন ঘুমের ঘরে আমরা আর থাকবো না। একদিন আমাদের ডাক আসিয়া যাবে। যখন আমরা দুনিয়া ত্যাগ করব, তখন আমাদেরকে দাফন করার জন্য একে অপর সবাই আলোচনা করবে। কেউ যাবে ঢারাই বলি, কেউ আপনার জন্য কাফন বলি যাবে, এবং আপনাকে দাফন করার জন্য কেউ যাবে, এবং কেউ আপনার কবর খোঁড়ার জন্য যাবে। এইভাবে একে অপরকে সবাই সবার কামের মধ্যে লাগিয়ে থাকবে। ভাই, যার জন্য আজকে যা কিছু করলাম, যে ছেলে মেয়ে আত্মীয় স্বজনের জন্য যা কিছু করলাম, ধন সম্পদ করলাম, সেই ধন সম্পদ একদিন আমাদেরকে থুয়ে কবর যাইতে হবে। যখন আমাদের সমস্ত জিনিস রেডি করা হইবে, তখন সবাই খাটলি করে নিয়ে আপনাকে কবরের মধ্যে রওনা করবে। সবাই বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই খাটলি করে নিয়ে আপনাকে ঘর থেকে, যে আদরের ঘর, যে আদরের বাড়ি, সমস্ত ত্যাগ করে আপনাকে কবরের মধ্যে সবাই নিয়ে যাইবে। ভাই, যখন আপনাকে কবরের মধ্যে রাখা হইবে, তখন আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বি বাচ্চা সবাই আপনাকে কবরের মধ্যে রাখিয়া সবাই এক এক করে চলে আসবে এই কবর থেকে। কেউ আপনার আপন হইবে না। শুধুমাত্র আপন কে হইবে? যতটুকু তো আপনি আমল করেছেন, যতটুকু দুনিয়াতে ভালো অনেক আমল করেছেন, এইটুকু আপনাকে এই কবরের মধ্যে আপনাকে হেফাজত করবে। দুনিয়ার ধন সম্পদ কোনো কিছু হেফাজত করতে পারবে না, শুধুমাত্র আমল। আজকে পবিত্র রমজান মাস চলতেছে। এই পবিত্র রমজান মাসে যে আমরা আমল করি, এই আমলটুকু আমাদের কবরের মধ্যে যাবে, এবং এই কবরের মধ্যে আমাদের এই আমলটুকুর ওসিলায় আমাদের কবরে যত প্রকার আযাব আছে, সমস্ত আল্লাহ তাআলা মাফ করে দেবে। যখন আমাদেরকে কবরে থুয়ে আসা হইবে, তখন আমাদেরকে কবরের মধ্যে জিজ্ঞাসা করবে, তোমার রব কে, তোমার দেন কে, তোমার ইসলাম কি। এই তিনটা সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করবে। আজকে দুনিয়া যদি আমরা ভালো কাম করতে পারি, দুনিয়া যদি আল্লাহ তাআলার হুকুম, যে আল্লাহ তাআলা নামাজকে আমাদের বলেছে, নামাজ ফরজ করে দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ, রোজা ফরজ করে দিয়েছে, সেই রোজা নামাজ আমরা যদি সঠিকভাবে পড়তে পারি, তাহলে আমরা এই কবরের মধ্যে সঠিকভাবে হিসাব দিতে পারবো, এই তিনটার জবাব দিতে পারবো। আর যদি এই তিনটা সওয়ালের জবাব সঠিকভাবে দিতে না পারি, আমাদের কবর কীভাবে সংক্ষিপ্ত হয়ে যাবে, এবং কবরের মধ্যে জাহান্নামের হাওয়া বাতাস আমাদের ভোগ করতে হবে। ভাই, এই জন্য বলছি, যে দুনিয়ার জন্য যা কিছু করলাম, যে ছেলে মেয়ের জন্য যা কিছু করলাম, সব কিছু থুয়ে আমাকে কবরে শুয়ে রাখা হইলো, এবং সেই কবরে আমরা একা একাই রাত কাটাবো, একা একাই রাত্রে আমাদের যাপন করতে হবে। সেই কবরের মধ্যে কোনো বিছানা থাকবে না, কোনো সাথী থাকবে না, কেউ থাকবে না, একাই মধ্যে কবরের মধ্যে থাকতে হবে। তাই সবাইকে বলছি, যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন, সবাইকে বলছি, দুনিয়ার জিন্দেগি বহুত করছেন, এখন আমরা আখিরাতের জিন্দেগির জন্য কিছু করি। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, এই পবিত্র রমজান মাসে বেশি বেশি করে আমল করার চেষ্টা করবো, তারাবি নামাজ পড়বো, রোজা রাখবো, তাহলে আমরা কি করবো, কবরের মধ্যে সুখে থাকতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটার উপর আপনাদের অল্প উপকার হয়, আশা করি সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন, এবং সবাইকে এই মৃত্যু নামক কঠিন মৌত এবং কবর নামক কঠিন ভয়ানক কবর থেকে আল্লাহ তাআলা সবাইকে যেন হেফাজত করেন। আমিন।